আজকে আমরা একত্রিত হয়েছি বিজনেস ডেভেলপমেন্ট মিটিং এর জন্য। আমরা কিভাবে আমার ব্যবসাটাকে ডেভেলপ করতে পারি, তাই কি না? তো এর জন্য আমি প্রথমেই আজকে আপনাদের সামনে নেটওয়ার্কের বিউটি নিয়ে আলোচনা করব। কিসের বিউটি? নেটওয়ার্ক। আমরা যে মার্কেটিংটা করি, মার্কেটিং এর নাম কি? নেটওয়ার্ক। নেটওয়ার্ক মার্কেটিং, তাই কি না? এই নেটওয়ার্ক মার্কেটিং অনেক পাওয়ারফুল একটা মার্কেটিং সারা বিশ্বের মধ্যে। এই নেটওয়ার্ক শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। এই নেটওয়ার্কটাই মাত্র মানুষকে সফল করে দেয়। এখানে এই নেটওয়ার্কটা যার যত বড়, সে তত বড় নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক যার যত বড় শক্তিশালী, সে তত বড় ব্যবসায়ী। এই নেটওয়ার্কটা যার যত বড় পাওয়ারফুল, সে কিন্তু অনেক টাকার মালিক। আমরা যদি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি, তাহলে আমরা কি হইতে পারবো? সফল হতে পারবো। আচ্ছা, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট যারা নির্বাচিত হয়েছে, তারা কেন নির্বাচিত হয়েছে বলেন তো? পাওয়ার অফ নেটওয়ার্ক, নেটওয়ার্কের কারণ যিনি প্রধানমন্ত্রী হয়েছে তার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তার কর্মী বাহিনী আছে না নাই? আছে। এই কর্মী বাহিনীগুলো তার সাপোর্টার তৈরি করার জন্য কাজ করে গেছে। কাজ করে তার অসংখ্য সাপোর্টার তৈরি করার কারণে তিনি আজকে প্রাইম মিনিস্টার হতে পারছেন। তাহলে আপনি বড় নেতা হবেন, তাহলে আপনার একটা নেটওয়ার্ক করবেন। আপনার নেটওয়ার্কে যদি ফলোয়ার না থাকে, তাহলে আপনি বড় লিডার হতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি একজন বড় লিডার হওয়ার জন্য যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি? নেটওয়ার্ক। এখন আপনি অনেক বড় একজন ব্যবসায়ী হবেন, বিল গেটসের মতো। বিল গেটস পৃথিবীর সেরা ধনীদের একজন, মিস্টার বিল গেটস পৃথিবীর সেরা ধনীদের একজন না? সে কিভাবে ধনী হয়ে গেল? সেও কিন্তু তার নেটওয়ার্কটাকে কাজে লাগিয়েছে। মিস্টার বিল গেটসের একটি প্রতিষ্ঠান আছে, নাম হলো মাইক্রোসফট। নাম কি? মাইক্রোসফট। ওই মাইক্রোসফট থেকে অসংখ্য সফটওয়্যার তৈরি করে। আমাদের যত কম্পিউটার চলে, ল্যাপটপ চলে, এর মধ্যে যে সফটওয়্যারটা ব্যবহৃত হয় সেটা কিন্তু মাইক্রোসফট, ঠিক না? এবং বিভিন্ন ধরনের সিকিউরিটি, এই যে হ্যাক হয়ে যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, এগুলো সিকিউরিটি প্রদান করে থাকে মাইক্রোসফট। মাইক্রোসফট থেকে যারা সিকিউরিটি গ্রহণ করে, তাদেরকে সিকিউরিটি প্রদান করে হলে মাইক্রোসফট। তাদের ওয়েবসাইট সহজে কি হয় না? হ্যাক হয় না, ভাইরাসে আক্রান্ত হয় না, নানান ধরনের প্রবলেম থেকে নিরাপত্তা প্রদান করে থাকে। তাহলে ওই সফটওয়্যারটা সে বিক্রি করে সারা পৃথিবীর মধ্যে বিলিয়নিয়ার হয়ে গেছে। কারণ কি? যত ল্যাপটপ কম্পিউটার আছে, বিলিয়ন বিলিয়ন কম্পিউটার, সব তো তার নেটওয়ার্কে ইনস্টল করা শেষ, কি ডলার সেল হয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম কম্পিউটারে অরিজিনাল লাইসেন্স ভার্সন ব্যবহার করা হয় না, নাকি কপি ভার্সন ব্যবহার করা হয়। কিন্তু এটা বাংলাদেশে দরিদ্র কান্ট্রি হিসাবে দিয়ে রাখছে মিস্টার বিল গেটস। এই সুযোগ কিন্তু আর বেশি দিন থাকবে না। একটা সময় আসবে, আগে আপনাকে লাইসেন্স কোড কিনতে হবে, তারপরে আপনার এই ল্যাপটপে এই সফটওয়্যার ইনস্টল নিবে, না নিবে না। সারা পৃথিবীতে এই সফটওয়্যার বিক্রি করে সে বিশ্বের সেরা ধনী হয়ে গেল। অথচ বলেন তো, এই মাইক্রোসফটের সফটওয়্যারটি সবাই চিনে? সবাই জানে? আননোন একটা প্রোডাক্ট। এখন পর্যন্ত সবাই জানেই না মাইক্রোসফট কি। কয়জনে উইন্ডোজ সম্পর্কে জানে? কয়জন ল্যাপটপ অপারেটিং করতে পারে, কম্পিউটার অপারেটিং করতে পারে? এরকম একটা আননোন প্রোডাক্ট সে ওয়ার্ল্ডের সেরা ধনী হয়ে গেছে। কেন? পাওয়ার অফ নেটওয়ার্ক। তার যদি বিলিয়ন বিলিয়ন লোকটার একটা নেটওয়ার্ক না থাকতো, তাহলে কিন্তু সে সারা ধনী দিতে পারতো না। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন? এরকম সম্প্রতি আমরা একটা প্রতিষ্ঠানের যদি নাম বলি, ফেসবুক। ফেসবুক কি করছে? সে শুধুমাত্র আপনাকে এখনো অ্যাকাউন্ট ওপেন করার জন্য, আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট কার নাই?
একজনের কাজ করেন না, তার মানে সবারই আছে। কার আছে এটা জিজ্ঞাসা করার দরকার নাই, যে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করবেন কার নাই নাকি, তো কি কি আছে ওইটা জিজ্ঞাসা দরকার নেই, কি নাই সেটা বলে অনেক কিছু কি আছে। তার মানে ফেসবুকে আপনি একজন ইউজার হয়েছে, ব্যবহারকারী, ফেসবুকে আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট করছেন, আর কিচ্ছু না। ফেসবুকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের সাথে আপনি কি করছেন, আন্তঃযোগাযোগ স্থাপন করছেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, ও অ্যাকসেপ্ট করছে নাকি, ও পাঠাইছে আপনি অ্যাকসেপ্ট করছেন, এই যে একটা নেটওয়ার্ক তৈরি করছেন, এটা অনেক একটা পাওয়ারফুল নেটওয়ার্ক হয়ে গেছে। এটা এখন সব কিছু রূপান্তরিত হয়ে গেছে। এই নেটওয়ার্কের কারণে মিস্টার মার্ক জুকারবার্গ সে ওয়ার্ল্ডের সেরা ধনীদের কাতারে চলে গেছে। আপনি তারা কি হেল্প করছেন, টাকা দিচ্ছেন? হ্যাঁ, ও কি আপনাকে টাকা দিচ্ছে? দেয় নাই। শুধুমাত্র একটা ছবি আপলোড করছেন, একটা ভিডিও দেখছেন, আপনার বিনোদনের জন্য আপনি দেখছেন, আবার আপনার ছবিটা ভিডিওটা মানুষ দেখুক, একটা আপলোড করছেন, এটা মানুষ দেখুক, এর জন্যই তো আপনি দিচ্ছেন। মজার বিষয় হইল এতটুকু করছেন, এতেই মিস্টার মার্ক জুকারবার্গের টাকা ইনকাম হয়ে গেছে। ওই যে কিনতেছেন গ্রামীণ ফোন থেকে, বাংলা লিঙ্ক থেকে পার্সেন্টেজ মার্ক জুকারবার্গের এখানে চলে। কোম্পানিগুলোর সাথে তার কি আছে, চুক্তি আছে, ওই চুক্তির কারণে তার কাছে ইনকাম হয়। এখন মার্ক জুকারবার্গ বলতেছে যে আমার সফটওয়্যারে বিলিয়ন বিলিয়ন কাস্টমার আছে, বিলিয়ন বিলিয়ন কাস্টমার আছে। তুমি একটা পণ্যের বিজ্ঞাপন দিবা, মিনিটের মধ্যে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মানুষের দেখে গেল। তুমি টিভিতে বিজ্ঞাপন দাও, হ্যাঁ, তুমি মনে করে পত্রিকায় বিজ্ঞাপন দাও, কেন বিজ্ঞাপন দাও? তোমার এই পণ্যটা সম্পর্কে জানো মানুষ। এখন জানার সবচেয়ে বড় মাধ্যম হলো ফেসবুক। এটা মার্ক জুকারবার্গ বিজনেসম্যানদেরকে বোঝায়, যখন বুঝে তো সত্য তো, তখন তারা পোস্টিং করে, একটা পোস্টিং করে এক একটা এরিয়াতে কোটি কোটি মানুষ দেখে ফেলে, পণ্যের অর্ডার চলে যায় কোম্পানির কাছে। কোম্পানিগুলো পোস্টিং করার পরে প্রচুর অর্ডার পাচ্ছে। টিভি বিজ্ঞাপন থেকে যে পরিমাণ অর্ডার মানে বেশি অর্ডার হচ্ছে এখন ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে। এই বিজ্ঞাপনের টাকা পাচ্ছে না, পাচ্ছে না? অবশ্য আপনি কিন্তু তার ফ্রি একজন গ্রাহক, এখন সে বিলে নিয়েছে। বুঝতে পারছেন? একটা সিস্টেম একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। মার্ক জুকারবার্গ যখন এই সিস্টেমটা আবিষ্কার করে, তখন তার অনেক বন্ধুরা দাওয়াত দিয়েছিল, বন্ধুরা এটা বিশ্বাস করে নাই। এ কি ছবি দিবে, কি আপনার ভিডিও দিবে, এটা মানুষ দেখবে আর এতে তার ইনকাম হবে। অনেক বন্ধুরা ডিক্লাইন করছে, দুজন বন্ধু তার এই কনসেপ্টটা অ্যাকসেপ্ট করছিল। ঠিক আছে বন্ধু, তুমি যদি এরকম শুরু করো, আমি তোমার সাথে আসি। এই দুইজনই এখন বিলিয়নিয়ার। দুজন বন্ধু এখন কি বিলিয়নিয়ার, একজনের $5 বিলিয়ন মালিক, আর একজন $3.5 বিলিয়ন মালিক। তার মানে দেখেন, একটা আইডিয়া কে চেঞ্জ লাইফ, জীবনকে পরিবর্তন করে দিচ্ছে। আর এরকম একটি নেটওয়ার্ক যদি না করতো, আজকে কিন্তু ফেসবুকের এত জয় জয়কার অবস্থা থাকতো না। কি এরকম অসংখ্য নেটওয়ার্কের কথা আমি বলতে পারবো, আপনাদেরকে উদাহরণ দিতে পারবো যারা নেটওয়ার্ককে কাজে লাগিয়ে সফল হয়েছে। পৃথিবীতে নেটওয়ার্কের আওতাভুক্ত, নেটওয়ার্ক ছাড়া কোনো কিছু চলে না, অচল অচল, পৃথিবী অচল। গ্রামীণ ফোন আমরা নাম শুনছি না, সেও কিন্তু তার ইউজার তৈরি করছে, গ্রাহক। এই গ্রাহকগুলি গ্রামীণ ফোনের সাথে অ্যাড হওয়ার কারণে, তার নেটওয়ার্কের আওতাভুক্ত হওয়ার কারণে গ্রামীণ ফোন এখন শত শত হাজার হাজার কোটি টাকা ইনকাম করে। গ্রামীণ ফোনের লক্ষ্য ছিল আমি সারা বাংলাদেশে টাওয়ার তৈরি করব। দেখেন ব্যবসাটা কি, এক একটা টাওয়ার 1 কোটি 2 কোটি টাকা করে যদি খরচ করে তৈরি করে থাকে। বাংলাদেশে 500 বা 600 থানা আছে, এমন কোনো থানা নাই যেখানে গ্রামীণের কি নাই, টাওয়ার নাই। একাধিক টাওয়ার আছে, এক একটা থানা আছে না, বাজারে বাজারে টাওয়ার আছে, হ্যাঁ, প্রতিটা ইউনিয়নে। তাহলে হাজার হাজার টাওয়ার আছে না, তার প্রতি টাওয়ার যদি 1 কোটি টাকা করে খরচ করে থাকে, তাহলে হাজার হাজার কোটি টাকা কি করছে, সে ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে। বাট তার কি ওই হাজার হাজার বিনিয়োগ যখন করছে, তখনই কি তার এত হাজার কোটি গ্রাহক হয়ে গেছিল? হয়নি। কিন্তু তার ব্রেইনে একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার ছিল, একটা সময় আমার এই নেটওয়ার্কের আওতায় কোটি কোটি
গ্রাহক চলে আসবে নাকি? তাহলে একদিনের ইনকামে এমনও হইতে পারে আমার মূল পুঁজি উঠে যাবে, 1 মাসের ইনকাম দিয়ে আমার মূল পুঁজি উঠে ফেলবো। এই কারণে সে সারা বাংলাদেশ ব্যাপী টাওয়ারের একটা মানে নেটওয়ার্ক তৈরি করছে। নেটওয়ার্ক কিন্তু আন্তর্জাতিক স্থাপন করার পরে কাস্টমারকে এই টাওয়ারের নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করে দিচ্ছে। এখন গ্রামীণ ফোনের ধরেন 5 কোটি গ্রাহক আছে। কত কোটি? 5 কোটি গ্রাহক। এই 5 কোটি গ্রাহক যদি ডেইলি 50 টাকা করে রিচার্জ করে, কত টাকা? 50 টাকা। 50 টাকা, তাহলে তার ডেইলি রিচার্জ হয় 250 কোটি টাকা। কত কোটি? 250 কোটি। একদিনে মতো 250 কোটি। এই 250 কোটি 30 দিয়ে আপনি গুণন দেন, তাহলে হবে 7500 কোটি। কত কোটি? 7500 কোটি নাকি? চিন্তা করতে পারেন? এই 7500 কোটি টাকা কেউ নিতে পারবেন? আঙ্গাইতে পারবেন? রশিদুল ভাই 7500 কোটি টাকা নিয়ে যেতে পারবেন? না, সম্ভব না। অথচ গ্রামীণের বিদ্যুৎ অঙ্কে বলে নাকি? অঙ্কে বলে এভারেজে 50 টাকা রিচার্জ হইলে তার 7500 কোটি টাকা ইনকাম। আমরা যারা মোবাইল ইউজ করি প্রায় কিছু এরকম 50 টাকার মতো খরচ হয়ে যায়, হয় না নাকি? হয় না? 50 টাকা, কারো 20 টাকা, কারো 30 টাকা, কারো আবার 500 টাকা খরচ হয়, কারো 10 টাকা হয়, কারো 20 টাকা। আমি গড় এভারেজের কথা বললাম। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কি অস্বাভাবিক? না, স্বাভাবিক। ঠাকুর রহমান স্যার বলেন ক্যালকুলেশনটা কি অস্বাভাবিক? না। তাহলে এটা একটা স্বাভাবিক ক্যালকুলেশন। তাহলে এত টাকার মালিক কেন হলো? এর কারণ কি? নেটওয়ার্কের কারণে। কারণ দেওয়াশিসদা বলেন এরকম কি নেটওয়ার্ক কি আপনার আছে? এরকম বড় নেটওয়ার্ক নাই। নাই দেখে আপনার আমার এরকম 100 কোটি 1000 কোটি টাকার মালিকও আপনি আমি না। এখন প্রত্যেকেরই কিন্তু ছোট হোক বড় হোক একটা নেটওয়ার্ক আছে না? নাই? আছে। ছোট হোক বড় হোক আপনার একটা নেটওয়ার্ক আছে। একজন মুদির ব্যবসায়ী তারও কিন্তু একটা নেটওয়ার্ক আছে। এই যে একটু আগে একজন ব্যক্তি আমাদের সাথে কথা বলে চলে গেলেন নাকি? ওনার স্টেশনারি দোকান আছে, যে শিক্ষকতা করেন না হাই স্কুলে, উনি যে আসছিল ওনারও কিন্তু একটা নেটওয়ার্ক আছে। ওনার এই খাতাগুলো কলমগুলো কিনে কে, যে লোকগুলো তার দোকান থেকে খাতা কলম কিনে, এই লোকগুলো তার এই দোকানের নেটওয়ার্ক ভুক্ত কাস্টমার, রাইট? দাদারও একটা নেটওয়ার্ক আছে। যে সমস্ত ব্যক্তিরা গরু ছাগল হাঁস মুরগি দাদার রেট দিয়ে চিকিৎসা করায়, এই সমস্ত লোকগুলো দাদার নেটওয়ার্কের কাস্টমার। এই যে আমাদের রশিদুল ভাই ফার্মাসিউটিক্যালসে কাজ করে, ওনারও একটা নেটওয়ার্ক আছে। যে সমস্ত দোকানদার তার কাছ থেকে ওষুধ কিনে, ওই দোকানদারগুলো ওনার নেটওয়ার্কের কাস্টমার, তাদের কাছে পণ্য দিয়ে সেল করতে পারে বিধায় ওনার ইনকাম হয়। হয়তো দাদার ওই নেটওয়ার্কের লোকগুলো যদি তার কাছ থেকে চিকিৎসা না নিত তাহলে কি ওনার ইনকাম হতো? না, অবশ্যই না। কিন্তু ওই নেটওয়ার্কটা কিন্তু ভাই সীমিত, ছোট। এটা চাইলে আপনাকে বিলিয়ন বিলিয়ন কাস্টমার রূপান্তরিত করতে পারবে না। কারণ যখনই করতে যাবেন তখন এই যে জিনিসটা লাগবে সেটা হলো পুঁজি। সেটা কি? পুঁজি লাগবে। তাহলে গ্রামীণ শুনে কয়েক হাজার কোটি টাকার পুঁজি লাগছে না লাগে নাই? মিস্টার বিল গেটসের পুঁজি লাগছে না লাগে নাই? আর জুকারবার্গের পুঁজি লাগছে না লাগে নাই? লাগছে। ওই পুঁজি বিনিয়োগ করার কারণে সে বড় কোম্পানি করতে পারছে। দুই, আপনাকে যেটা করতে হবে, গ্রামীণ ফোন যেরকম 20 বছর 10 বছর অপেক্ষা করছে, ওই টিমটাকে ডেভেলপ করার জন্য, মানুষের কাছে ছড়াই দেওয়ার জন্য এরকম একটা টাইম কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, রাইট? আচ্ছা, যিনি 5000 কোটি টাকা বিনিয়োগ করছিল ওই দিনই কি তার 5 কোটি গ্রাহক ছিল? হ্যাঁ, 1998 সালে আমরা অনেকেই দেখছি মোবাইল টোবাইল ইউজ করছে, করে না? 97-98 দিকে এই মানে অনেক বড় বড় মোবাইল 1 লাখ 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে কিনে ব্যবহার করে 10 টাকা 15 টাকা মিনিটে তখন কি হয়? কথা বলা হয় না? এরকম যুগে যখন মোবাইল নিয়ে চিন্তা করছে
তখনই কি 5 কোটি গ্রাহক ছিল? ছিল না। তাহলে 5 কোটি গ্রাহকের জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে কত বছর? 20-22 বছর। এই 20-22 বছরের মধ্যে যারা এমপ্লয়ি ছিল, কর্মচারী ছিল, তাদের বেতন এবং সার্ভিসিং, বিদ্যুৎ বিল এগুলো তাকে পেমেন্ট করতে হয়েছে না হয় নাই? হয়েছে। যেহেতু লাভ নাই, লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস প্রজেক্ট। তাহলে ওই লস প্রজেক্টে সে ওই 20 বছর পর্যন্ত টাকা পয়সা পে করার একটা ক্ষমতা তাকে রাখতে হয়েছে। না হয় কিন্তু মার্কেট থেকে সে হারায় যেত। এই বিষয়গুলো যদি আপনার থাকে, আপনি এখন নতুন করে গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি করতে পারেন। ওয়ান, আমরা দুপুরে খাবার খাইছি তো এর জন্য অনেকের ভিতরে একটু অ্যাকাউন্টের জন্য হয়ে যাচ্ছে। ওয়ান মানে দাঁড়াই। হ্যাঁ, আমরা সবাই একটু দাঁড়াবো। এখন একটু ব্যায়াম করেন, ব্যায়াম। হ্যাঁ, একটু ঘোরাঘুরি করেন, একটু নাড়া দেন, তাহলে দেখবেন আপনার মুখটা অনেকটা কমে যাবে। রাইট? 2 কোশ্চেন। তার মানে আপনি যখনই এরকম একটা কোম্পানি করতে যাবেন তখন কি লাগবে আপনার? এই কোম্পানিটা করতে হলে এরকম পুঁজি লাগবে, নির্দিষ্ট টাইম আপনাকে অপেক্ষা করতে হবে, পাশাপাশি ওই টাইম পর্যন্ত এদের বেতন দিয়ে যেতে হবে, না হয় দেখুন আপনার কোম্পানি ছেড়ে চলে যাবে। এখন এই পুঁজি আর এই সময় যার ধৈর্য নাই, সে কিন্তু এরকম বড় একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবে না। পারবে না? আপনারা কি বিশ্বাস করেন পারবে না? তাহলে আপনারা কে এরকম নেটওয়ার্ক তৈরি করতে পারবে? কেউ পারবে না? পারবে না। তাহলে আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিই, আপনি চাইলে আপনার নেটওয়ার্কটাকে ওইরকম বড় একটি নেটওয়ার্কে রূপান্তরিত করতে পারেন। অন্য কোম্পানি আপনাকে এই সুযোগটা দিবে না, বাট ননল্যান্ড কোম্পানি সে আপনাকে এই সুযোগটা দেবে। গ্রামীণ ফোন কি আপনাকে এই সুযোগ দিবে না? মাইক্রোসফট দিবে? হ্যাঁ, কেউ দিবে। আর আপনি চাইলেও পুঁজি বিনিয়োগ করেও যে তার সমস্যা হয়ে যাবে তা কিন্তু না। আচ্ছা, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া দল নাই, বিএনপি ছাড়া দল নাই, এই দুই দল ছাড়া আর মুক্ত ক্ষমতায় গেছে পর্যন্ত। হ্যাঁ, এই যে উনি নির্বাচন অফিসে চাকরি করে। আচ্ছা, আপনাদের নির্বাচন কমিশন থেকে স্বীকৃত অনেকগুলো দল আছে না? হ্যাঁ, অত ক্ষমতায় তো যেতে পারেনি। তার মানে আপনি এরকম নেটওয়ার্ক তৈরি করলে যে প্রধান নেতা হয়ে যাবেন সেটা কিন্তু সিউরিটি নাই। সিটি সেল এটা কি নেটওয়ার্ক কোম্পানি ছিল না? এয়ারটেল আছে না? কারণ কি তারা গ্রামীণ বাংলা লিগের সাথে প্রতিযোগিতায় কম্পিটিশন জিততে পারে না। ইয়াহু মেইল আমরা অনেক আগের যারা ব্যবহার করছি, ইয়াহু মেইল নাকি? এই ইয়াহু মেইল কিন্তু এখন পর্যন্ত সারা বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারে না। অবশ্য গুগল 2004 সালে না কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সে সারা বিশ্বটাকে ব্যবহার করে। গুগল কিন্তু সারা বিশ্বে এখন তার জয়কার 2004 সালে প্রতিষ্ঠা হলো। আর এও কিন্তু তার বহু আগে, সে কিন্তু এখনো সারা পৃথিবীতে জয়যুক্ত করতে পারে না। ফেসবুক সেদিনের প্রতিষ্ঠান, আজকে সারা পৃথিবীতে ফেসবুকের জয়যুক্ত, কিন্তু টুইটার, তারপরে আপনার ভাইবার, এরকম আরো অনেক প্রতিষ্ঠান কিন্তু আছে। সেই ভাইবার টুইটার কিন্তু ফেসবুকের সাথে পারে নাই। তার মানে আপনি কোম্পানি করতে পারলেই যে যারা জায়গায় চলে আসতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। তার চেয়ে ভালো একটা কোম্পানিতে আমরা পার্টনার হয়ে যাই। কি কম অলরেডি আমরা সবাই নরল্যান্ডের পার্টনার হয়ে গেছি, রাইট না? এই নরল্যান্ড কোম্পানি আপনাকে এই সুযোগটা দিচ্ছে। নরল্যান্ড কোম্পানি $11 বিলিয়ন বিনিয়োগ করছে। কত বিলিয়ন? 11 বিলিয়ন। তার মানে 11,000 কোটি টাকা। এই 11,000 কোটি টাকা বিনিয়োগ করে 12 বছর যাবত সারা বিশ্বে সে তার নেটওয়ার্কটাকে তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। কত বছর? 12 বছর। 12 বছর। এবং এই 12 বছর যাবত কোম্পানি তার অফিসের ভাড়া এবং কর্মচারীদের বেতন সবকিছু সে পে করে যাচ্ছে। নাকি আপনি আমার কাছ থেকে টাকা নিচ্ছেন? না, কারণ অফিসের ভাড়া 5 লাখ, এটা আমি আপনি দিচ্ছি। প্রত্যেক মাসে 20 লাখ টাকা খরচ হয়, এটা কি আমার কাছ থেকে নেয়? 40টা দেশে তার অফিস আছে, 40টা দেশে তার কত কোটি টাকা বেতন দেয় অফিস করা যায়, আমার কাছ থেকে নেয়। একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, সেখানে 11,000 কোটি টাকা বিনিয়োগ করছে। দেবাশিস দা
কোম্পানি কয়টা পার করছে? 6টা ইন্ডাস্ট্রিয়াল পার করছে। এখানে $11 বিলিয়ন, 11,000 কোটি টাকা বিনিয়োগ করছে। আপনি আমার কাছে টাকা নিছে? না। কথা বলেন, নিছে? না। নাই। এবং প্রত্যেক মাসে বেতন দিচ্ছে, আমার কাছ থেকে টাকা নিচ্ছে? নিচ্ছে না। তাহলে এই কোম্পানি আপনাকে কিন্তু একটা নেটওয়ার্ক করার সুযোগ দিয়ে দিচ্ছে। এই নেটওয়ার্কটা আস্তে আস্তে আপনার ওই যে বিলিয়ন কাস্টমার যাদের আছে তাদের কাতারে নিয়ে যাওয়া সম্ভব। কিভাবে নেবেন? আপনি সুরজিৎদা নাকি? জি। তাহলে সুরজিৎদার কি একটা নেটওয়ার্ক আছে না? আছে। উনি তার নেটওয়ার্কের লোকগুলোকে কি করছে? অ্যাড করছে। জি। করার পরে যাদেরকে অ্যাড করছে তাদের নেটওয়ার্ক আছে না? অবশ্যই আছে। তাদের নেটওয়ার্ক আছে না? আছে। এইভাবে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের তালিকা বাড়ে। যেমন ফেসবুকে কি করছেন? আপনি আমাকে ফ্রেন্ড বানাইছেন, তা আমি আপনার ফ্রেন্ড। আমার 100 ফ্রেন্ড আছে, এরা কিন্তু আপনার ফ্রেন্ড না। আপনি চাইলে ওই 100 লোকের আবার আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড দিয়ে নিতে পারবেন। কারণ কি পারবেন না? আমার নেটে ঢুকে কে আমার বন্ধু আপনি দেখতে পারবেন। ওদেরকে রিকোয়েস্ট পাঠাইলে ও যখন দেখবো উনি তো আমার ভাইয়ের বন্ধু, আচ্ছা আমরাও বন্ধু হয়ে যাই। আবার ওই 100 বন্ধুর আবার আপনার সাথে বন্ধু হবে, আবার 100 বন্ধু তাদের বন্ধু আবার আপনার সাথে কি হবে? বন্ধু হবে। এগুলো হতে অনেকের 5,000 বন্ধু হয়ে গেছে। ফেসবুকে অনেকের 5,000 বন্ধু হয়ে গেছে। আমার হয়েছে। এই 5,000 এর উপরে আর বন্ধু করতে পারবে না। সে লিমিট করে দিছে। কারণ জানে একসময় আপনার 1 কোটি বন্ধু হয়ে যেতে পারে, 2 কোটি বন্ধু হয়ে যেতে পারে। আর একটা পোস্ট দিবেন 2 কোটি লোকের কাছে চলে যাবে। আপনার একটা কথায় বিপ্লব হয়ে যেতে পারে। আপনার একটা বিজ্ঞাপনে 1000 কোটি টাকার মালিক আপনিও হয়ে যেতে পারেন। এই কারণে আপনাকে এর বেশি নেটওয়ার্ক তৈরি করার সুযোগ দেয় না। দিছে? গভর্নমেন্ট আপনাকে আনলিমিটেড নেটওয়ার্ক করার সুযোগ দিছে। মিস্টার সুরজিৎদা তার পরিচিত দুজন ব্যক্তিকে নেটওয়ার্কে তৈরি করছে, তার পরিচিত দুজনকে নেটওয়ার্কে তৈরি করছে, তার পরিচিত দুজনকে নেটওয়ার্কে তৈরি করছে। এভাবে তৈরি হইতে আনলিমিটেড নেটওয়ার্কে আমরা লোক নিয়ে আসতে পারবে। এটা কি নিষেধ আছে? 10,000 হওয়ার পরে আর হতে পারবে না? 1 লাখ হওয়ার পরে আর হওয়া যাবে না? 1 কোটি হওয়ার পরে আর হওয়া যাবে না? 2 কোটি হওয়ার পরে আর হওয়া যাবে না? এরকম কোন বিধি নিষেধ আছে? না। কথা বলেন না কেন? আছে? নাই। তার মানে আপনি এখানে আনলিমিটেড একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। আপনার এখানে যদি 2 কোটি লোকের একটা নেটওয়ার্ক হয়, তাহলে আপনি কি গ্রামীণ ফোনের মতো 1000 কোটি ইনকাম করার পরিবেশ তৈরি করতে পারেন না? গ্রামীণ ফোন যদি তার 3 কোটি বা 5 কোটি গ্রাহক হওয়ার কারণে সে যদি 100 কোটি টাকা ইনকাম করতে পারে, আপনার এই নেটওয়ার্কে যখন 2 কোটি লোক হবে, এই 2 কোটি লোক থেকে আপনাকে তখন 200 কোটি টাকা ইনকাম হতে পারে না? পারে না? 2 কোটি লোক যদি একটা করে পেস্ট কিনে আর আপনার যদি 10 টাকা করে লাভ হয়, কত টাকা? 10 টাকা। তারপরে 20 কোটি টাকা ইনকাম। কত তুমি? 20 কোটি টাকা এক মাসে ইনকাম হবে। কারণ আপনার নেটওয়ার্কে কত কোটি লোক? 2 কোটি। এমনও ইউটিউবার আছে যাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, আছে না? আমি ওইদিন দেখলাম ডাক্তার জাহাঙ্গীর কবির, ওর ইউটিউব সাবস্ক্রাইবার হলো 5 মিলিয়ন, মানে 50 লাখ। কত লাখ? 50 লাখ। তাহলে ডাক্তার জাহাঙ্গীর কবির এখন কি করছে? ওই অর্গানিক পণ্যের একটা শোরুম করছে। হ্যাঁ, অর্গানিক মানে তেল পাবে, সব পাবে না, স্বাস্থ্য বিষয়। দেখো 50 লাখ লোক তো কুরিয়ারে হোক যেভাবে হোক করতে পারে। এই জাহাঙ্গীর কবির কত কোটি টাকার মালিক হতে পারবে, সেদিন লাগবে না। ওই একটা ইউটিউব চ্যানেল করে এখানে সে কিছু স্বাস্থ্য সম্পর্কে বার্তা প্রেরণ করছে। এটা মানুষের কাছে ভালো লাগছে। ভালো লাগার কারণে সাবস্ক্রাইব করতে তার চ্যানেলে এখন 50 লাখ লোক হয়ে গেছে। কত লাখ? 50 লাখ। 50 লাখ লোকের কাছে যদি একটা করে তেল দেয়, একটা করে যদি আপনার গেমের মেশিন দেয়, বা একটা ওষুধের নাম বলছে, ওই ওষুধে যদি ওনারা কিনে ড্রাই ফ্রুট বিক্রি করে, তাহলে উনি 100 কোটি টাকার মালিক হবে না? হবে না? এটা কিসের কারণে হয়েছে? নেটওয়ার্কের কারণে। এগুলোই যে সমস্ত নেটওয়ার্ক গুলো তৈরি করা অনেক কঠিন না? অনেক কঠিন।
কিন্তু আমি যে আপনাকে নেটওয়ার্ক তৈরি করার কথা বলতেছি এটা কি কঠিন? এটা একটু সহজ, পানির মতো সহজ। কারণ আপনার পরিচিত দুজনকে আপনার নেটওয়ার্কে নিয়ে আসবে, ওর পরিচিত দুজনকে নিয়ে আসবে, এভাবে তারা তাদের প্রয়োজনে নেটওয়ার্কে কি করবে, কাস্টমার তৈরি করবে। এক সময় দেখবেন আপনার 50,000, 20,000, 1 লাখ, 2 লাখ ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে। যেমন আমাকে যে একটা উদাহরণ দিই, আমি নিজেকে দিয়ে, আমি 2018-19 সালে মার্চ মাসে জামালউদ্দিন এই কোম্পানিতে জয়েন করি। কত সাল? 19 সালের মার্চে। 19 সালের মার্চ। তখন আমি লোক ছিলাম একজন। কতজন? কতজন? একজন। আজকে আপনাদের সামনে আমি দাঁড়ায় রয়েছি নাকি? আমি একজন এখন হয়ে গেছি কতজন? 1009 জন। তার মানে আমি একজন ছিলাম। কজন ছিলাম? আর এখন কজন? 1009 জন আমি তৈরি করছি। কি বলেন? আমি তৈরি করছি না হ্যাঁ না না তবে কিন্তু আপনাকে আমি দাওয়াত দিছি না। আপনাকে গান বুঝেছি আমি রবি খান আমি বুঝেছি কে বুঝেছি সরাসরি দৃষ্টিতে কেউ না কেউ আপনাকে দশরা চিন্তা বুঝেছে। কিন্তু আপনার নাম কিন্তু আমার 1009 এর মধ্যে আছে। আছে না নাই? আছে। তাহলে এই নেটওয়ার্কটা সহজ না? আমি ছিলাম একা। আমি কি ছিলাম? একা। এখন আমার নেটওয়ার্কে লোক কয়জন? 1009 জন। দাদা ছিল একজন। এখন দাদার কয়জন? 34। আবু বকর ছিল একা। আবু বকর এখন কয়জন? 117। 117। উবাইদুর ভাই ছিল একা। উবাইদুর ভাই কয়জন? 63। জাকারিয়া ভাই ছিল একজন। জাকারিয়া ভাই কয়জন? 257। দেখছেন? হাতে তালি দিবেন না। এত চমৎকার একটা নেটওয়ার্কিং সিস্টেম চাইলেই আপনি এখান থেকে হাজার হাজার মানুষের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন। এই নেটওয়ার্কটা যে যত বেশি তৈরি করবে, শক্তিশালী হবে, সে তত বেশি টাকার মালিক হবে, সহজ হবে। সে তত বেশি কিসের মালিক হবে? টাকার মালিক হবে। এখন আসেন, আমি একজনে যদি 1009 জন ব্যক্তি হয়ে থাকে, আচ্ছা এখন 1009 জন ব্যক্তি প্রত্যেকেই কাজ করতেছে, ওনারা আগামী 1 বছরে 1000 লোক করার কথা না? রবির 1000 হওয়ার কথা না? দেবাশিসের 1000 হওয়ার কথা না? আর মফিজের 1000 হওয়ার কথা না? রোহিতের 1000 হওয়ার কথা না? সাইকুল ভাইয়ের 1000 হবে না নাকি হবে না? হবে। তাহলে আপনাদের প্রত্যেকের যদি 1000 হয়, তাহলে 1009 ইনটু 1000 নাকি? কথা বল নাকি? জি কত হয়? 1,09,000। 1,09,000। 1,09,000 লোক আমার টিমে কিন্তু আগামী 1 বছরে হবে। সিস্টেমটা বলতে কেন? সিস্টেমটা বলে গাইড সিস্টেম তো নেই কয়। আমি 1 বছর টাইম হচ্ছে জয়েন করছি, আমার 1000 লোক হয়ে গেছে। আপনারা যদি সক্রিয়ভাবে আমার মতো লাইক মি আমার মতো কাজ করেন, আপনাদের প্রত্যেকের আগামী 1 বছরে ন্যূনতম 1000 লোক হবে। আমার সময় কিন্তু এরকম ভাবে বসে বোঝানোর লোক ছিল না, নেটওয়ার্কের বিউটি বোঝানোর লোক ছিল না, আমাকে নিজে নিজে বুঝতে হয়েছে। আর এখন কিন্তু আপনাদেরকে নেটওয়ার্কের বিউটি বোঝানোর লোক আছে, অফিস দিয়া সাপোর্ট দেওয়ার কি আছে লোক আছে, এবং গান বোঝানোর কি আছে লোক আছে। অসংখ্য সাপোর্টিং কিন্তু এখন আপনাদের হাতে আছে। তার মানে আপনি কিন্তু অনেক আগে এটাতে হয়ে যাওয়ার কথা। এখন আসেন, কত হাজার লোক হয়েছে? 1,09,000। আমার এই 1,09,000 লোক লাগবে না ভাইয়া। আমার লোক দরকার মাত্র, আমার নেটওয়ার্কের লোক দরকার মাত্র 6,000। 6,000 কত হাজার? 6,000 মানে 12,000 করে। এই 12,000 লোক যখন আপনার নেটওয়ার্কে হয়ে যাবে, আপনার এখানে নেটে আপনার র্যাঙ্ক চলে যাবে গ্লোরে। এটাই না কথা বলেন না কেন? ব্লু ডায়মন্ড। ব্লু ডায়মন্ড মানেই হলো এই নর্ল্যান্ড কোম্পানি সারা বিশ্বের সেলসের 1% ব্লু ডায়মন্ড থেকে ডাবল কাউন্ট পর্যন্ত যে র্যাঙ্ক দাঁড়িয়ে আছে তাদেরকে কনভিন্স করে দিবে। আপনি 1% আজীবন ঘরে বসে বসে
মান্না চলার মতো আসতেই থাকবে। আপনি রিটায়ারমেন্টে চলে গেছেন, তাও বেতন পাবেন, চাকরি করেন তাও বেতন পাবেন নাকি? আর এটা হইলো আপনি মারা গেছেন তাও পাবেন, আপনার ছেলে মারা গেছে তাও পাবেন, আপনার নাতি মারা গেছে তাও পাবেন। যতদিন আপনার বংশ থাকবে, যতদিন কোম্পানি থাকবে, ততদিন 1% পাইয়ে দেবেন। চমৎকার সুযোগ। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? হ্যাঁ, 6,000 আর এই 6,000 লোক যেদিনই হবে, এটা 1 বছরে হোক, এটা 2 বছরে হোক, এটা 3 বছরে হোক, যেদিন আপনার নেটওয়ার্কে এই পাশে 6,000 এই পাশে 6,000 লোক হবে, সেই দিন আপনি কোটিপতি। চোখ বন্ধ করে আপনি কি কোটিপতিদের কাতারে আপনার নাম লাগিয়ে ফেলতে পারবেন। দিস ইজ নলেজ। এত সুন্দর সুযোগ পেলেন, কেউ তো করতালি দিলেন না। আপনারা ঠিক থেকে হ্যাঁ, তাহলে নর্মেন্টের নেটওয়ার্কটা অনেক ইজি নেটওয়ার্ক নাকি? হার্ড ইজি, সব কিছু অনেক শক্ত না, কঠিন না, হ্যাঁ, কঠিন নাকি? আপনার খুব কাজ করতে কষ্ট হবে এখানে? না, মাত্র 2টা লুকের নেটওয়ার্ক আছে। কয়টা? 2টা। আর এই লুকটাকে সেম কথাটা বুঝাইতে হবে, শুধু আইনা রাখে দিলে হবে না, তাকে আবার বুঝাইতে হবে, বন্ধু তুমি এই নেটওয়ার্কে আসার কারণে আমার 7,000 টাকা ইনকাম হচ্ছে। কত হাজার? 7,000। কে কে লেভেল পেয়েছেন? হাত তুলেন। লেভেল পেয়েছেন কে কে? আর বাকিরা পান নাই। আচ্ছা, আপনারা 7,000 করে ইনকাম করছেন তো? এই কথাটা কি আপনার দুজনকে বুঝাইছেন? হোটেলে নিয়ে খাওয়াইছেন, খাওয়ায় তাকে বুঝাইছেন যে দোস্ত তোমরা দুজন মেম্বার হয়েছো, হওয়ার কারণে আমার 7,000 টাকা ইনকাম হচ্ছে। সত্য কথাটা বলছেন? বলেন নাই। না বলার কারণে ও বুঝে নাই, ও বুঝে নাই দেখে তো ও আরো দুজনকে মেম্বার করে নাই। ও যদি বুঝতো তাহলে দুজনকে মেম্বার করতো না? তখন 1,500 টাকার পণ্য সেল করে ও আবার দুজনকে নিয়ে আসতো, ও আবার দুজনকে নিয়ে আসতো, তাহলে কজন হতো? 4 জন। ওরা দুজনে 7,000 করে ইনকাম করতো, আর আমি তো আবার শেষের ইনকাম হতো কত? 14,000 না, 7,000 হলো লেভেল, 1500 হলো ম্যাচিং, 8,500। কত? 8,500। তাহলে আপনি তখনও ইনকাম আবার পাইলেন। এই যে 8,500 টাকা ইনকাম পাইছেন, এখানে আপনার কোনো প্রত্যক্ষ শ্রম আছে? না, হ্যাঁ আছে। কেন পাইলেন? ভালো কাজ করছে। দেবাশিস ভাই দাদা বলেন কেন পাইছেন? 8,500 টাকা কেন পাইলেন? আপনি জয়েন করার নাই? জয়েন তো আমি 2টা করেছি। হ্যাঁ, পরে 2 জনে 4 জনকে করেছে, ওখানে তো আপনার ওইটার 8,500 জন্য তো ওইটার জন্য পাচ্ছি ডেলিভারি বোনাস আছে একটা, হচ্ছে মেসেজ মেথিক বোনাস। তো আপনি যে পাইলেন, কেন পাইলেন? আপনি তো কাজ করেন নাই। এই জন্য শুধু ইয়েস, করতালি দেন। কিসের জন্য? নেটওয়ার্কের জন্য। তার মানে আপনার নেটওয়ার্কে আপনার বংশের সন্তান জন্ম হইলেই আপনার লাভ, রাইট? ইয়েস, আদম এবং হাওয়ার গর্ভে জন্ম হইলেই কি? সন্তান জন্ম হইলেই লাভ। কারণ নামাজ পড়লে এর সব পায়, পায় না পায় না? আপনাদের ধর্ম বিশ্বাসে দেখবেন আপনারা যখন পুজো করে পূর্বপুরুষরা এর মানে বেনিফিট পায় না পায় না? পায় না? সুতরাং আপনি ভালো কাজ করলে আপনি পূর্বপুরুষ পাওয়া যায়। এটা কেন পায়? নেটওয়ার্ক। আপনি তার নেটওয়ার্কের সন্তান যে পায়, আপনার বাবা সব পাইছে, দাদাই পাইছে, পরদাদাই পাইছে, এরকম 14 গোষ্ঠী পাইব, বলে না? এখানে আদম পর্যন্ত এই সিলসিলা যে কয়জন আছে প্রত্যেককে হিট করবে এই নামাজ। করবে না করবে না? তবে এগুলো বলছে যে যদি ভালো সন্তান জন্ম দিয়ে যেতে পারো দুনিয়াতে, কবরে বসে বসেও তুমি এর উপকারিতা ভোগ করতে পারবা। দিস ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্কটাকে জটিল করে ফেলি মানুষ, নেটওয়ার্ক তো বুঝেই না কি যে নেটওয়ার্ক। নেটওয়ার্ক তো আদম হওয়া থেকে শুরু হয়েছে। নেটওয়ার্ক তো আল্লাহ শিখাইছে বান্দাকে। নেটওয়ার্ককে শিখাইছে আল্লাহ, বান্দাকে শিখাইছে যে তোরা নেটওয়ার্ক কর। নেটওয়ার্ক করলে সব বেশি পাবে, অর্থাৎ ওই নেটওয়ার্ক ধর্মীয় নেটওয়ার্ক না। তাহলে এখন আপনি বিজনেসের নেটওয়ার্ক তৈরি করে ফেলেন, ওটার সাথে কেয়াস করে এই যে বিজনেসের নেটওয়ার্ক তৈরি করে ফেলছে মিস্টার বিল গেটস, ওইখান থেকে শিখছে। হ্যাঁ, এই যে ইউটিউবাররা ওইখান থেকে শিখছে, ফেসবুক তারা ওইখান থেকে শিখছে। কি রে, ওইখানে যদি এটা পাওয়া যায়, তা আমার নেটওয়ার্কে যদি 1 কোটি লোক থাকে, তাহলে আমি তো ইনকাম বেশি পাবো। আমার নেটওয়ার্কে যদি আমার 1 কোটি মানে ভালোবাসার লোক থাকে, আমি তো সম্মান বেশি পাবো। এই কারণে গায়ক, নায়ক, নায়িকা
এরকম অসংখ্য স্টার সুপার স্টাররা মানুষের প্রিয় পাত্র, রাইট কিনা? Yes. কারণ কি তার বক্তব্য বেশি। তা আপনি এরকম সারা একজন সুপার স্টার হয়ে যান, সুযোগ আছে নরল্যান্ডে। আপনি এরকম কোটি কোটি মানুষ আপনার নেটওয়ার্কে নিয়ে আসেন। মজার বিষয় হলো কোটি আনার আগেই আপনি কোটি কোটি 6,000 আপনি গ্লোডাল, আপনি কি গ্লোডাল। তাহলে এটা আমরা কে কে পারবো বলেন, কে কে পারবো? সবাই পারবে। আজকে থেকে দাওয়াত দেওয়া শুরু করে দেন। এই নেটওয়ার্কটা তৈরি করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, প্রত্যেক দিন অন্তত 2 জনকে দাওয়াত দিতে হবে। কয়জন? 2 জন। কয়জনকে দাওয়াত দিতে হবে? 2 জন। 2 জনকে আপনার দাওয়াত দিতে হবে। এই 2 জনকে প্ল্যান শুরু করতে হবে, এই নেটওয়ার্কের বিউটি বুঝাইতে হবে, এই আলোচনাটা ওই 2 জনের সাথে করতে হবে। ভাইয়া তুমি একটা নেটওয়ার্ক তৈরি করলে কি লাভ এটা বুঝাইতে হবে না? নেটওয়ার্কের যদি ফজিলত না বলে, নেটওয়ার্কের সুবিধা না বলে, ও নেটওয়ার্ক কেন তৈরি করবে বলেন? তৈরি করার কোনো কারণ আছে? অবশ্যই করবে না, কারণ আপনি তো তার সুবিধা বোঝেন না। সুবিধা বুঝাইতে হবে, তাহলে সে নেটওয়ার্কটা তৈরি করবে। এবং পণ্যগুলো সম্পর্কে বুঝাইতে হবে যে ভাই এই পণ্যগুলো হেলথ রিলেটেড পণ্য, এটা ব্যবহার করলে তুমি ভালো থাকতে পারবা, এটা আপনার তাকে বুঝাইতে হবে। তাহলে দেখুন যে আপনি সাথে কাজটা শুরু করবেন, আপনার নেটওয়ার্ক অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কাজটা কে করে দিবে? আপনাকে, আপনাকেই করতে হবে। কে করে দিবে? নিজে কি করতে হবে? তাহলে আপনারা সবাই কি কোম্পানি সম্পর্কে বলতে পারেন? জি। আমি যদি এখন একজনকে আমি দাঁড় করে দিই, কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা বলতে পারবেন? আমি যদি আপনাকে ডাক দিই, আপনি এখানে দাঁড়ান, মানে এখানে স্টেজে আইসা আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে বলেন, বলতে পারবেন? আপনাকে যদি বলি আপনি এখানে দাঁড়ান, তারা মার্কেটিং প্ল্যানটা একটু বুঝাইতে পারবেন? যদি না পারেন তার মানে আপনি প্রেজেন্টেশন করতে পারেন না, তার মানে আপনার কথায় মানুষ ডিস্ট্রিবিউটর হবে না, আপনার কথায় নেটওয়ার্কে আসবে না। তাহলে আপনাকে তৈরি করতে হবে। আপনাকে কি করতে হবে? তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আপনাকে অবশ্যই কোম্পানি সম্পর্কে বলা জানতে হবে, আপনাকে অবশ্যই পণ্য সম্পর্কে বলা জানতে হবে, আপনাকে অবশ্যই মার্কেটিং প্ল্যান সম্পর্কে বলা জানতে হবে। এই 3টে কথা যে ব্যক্তি বলতে পারবে না, সে কিন্তু কাস্টমার তৈরি করতে পারবে না। আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? কাস্টমার যদি আপনারা তৈরি করতে চান, তাহলে অবশ্যই এই 3টে বিষয় সম্পর্কে আপনি ধারণা নিতে হবে। কোথা থেকে নিতে পারবেন ধারণা? এই 3টে বিষয়ে প্রতিদিন আমাদের জুম মিটিং হয়, কোনো না কোনো গ্রুপের হয়। এই প্রত্যেকটা জুম মিটিংয়ে ঢুকে আপনি এই বিষয়ে নলেজ নিতে পারেন। জুম মিটিংয়ে কে ঢুকেন? হাত তোলেন। যারা ঢুকেন না, আজকে তাকে নিয়োগ করেন, ওয়াদা করেন আপনি জুম মিটিংয়ে ঢুকবেন। জুম মিটিংয়ে ঢোকার জন্য যেখানে নেট আছে সেখানে যাইতে হবে, আপনার মোবাইলে এমবি থাকতে হবে, আপনার মোবাইলে চার্জ থাকতে হবে, রাইট? যাদের মোবাইল আছে, আর যাদের মোবাইল নাই তাদের একটা অ্যান্ড্রয়েড ফোন সংগ্রহ করতে হবে, বা একটা বাবিরটা বাবারটা নাকি ছেলেরটা অথবা একটা কিনে ফেলতে হবে। যদি কিনে ফেলতে না পারেন, ঘরের কারো যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে সেটা দিয়ে আপনি অ্যাটেন্ড করতে পারেন। জুমটা ইনস্টল করতে হবে, নেট থাকতে হবে, আপনার মোবাইলের চার্জ থাকতে হবে। নেটওয়ার্ক যেখানে অনেক আছে, গ্রামে থাকেন, কারো টাওয়ার পাওয়া যায় না, হ্যাঁ, নেটওয়ার্কের দুর্বলতা, 4G নেটওয়ার্ক নাই, 3G আছে, 2G আছে, তাহলে কিন্তু আপনি জুম ভালোভাবে শুনতে পারবেন না। যেখানে যেখানে 4G নেটওয়ার্ক পায় সেখানে চলে যাবে। ডেলি যদি 1 ঘন্টা সময় দেন, আমি বিশ্বাস করি প্রত্যেকেই হাতে হয়ে যাবে। এই ননল্যান্ডের মার্কেটিং প্ল্যান প্রোডাক্ট কোম্পানি নিয়ে যাবেন হাফেজ। আরে ভাই তত্ত্বটা তো দিতে হবে, তত্ত্ব না দিলে তো আপনার কথা শুনবে না। দ্বিতীয়ত আছে আমাদের ওয়েবসাইট নরল্যান্ড বাংলাদেশ, ওয়েবসাইটে পণ্যগুলো সম্পর্কে বলা আছে। তৃতীয়ত আছে আমাদের ফেসবুক পেজ নরল্যান্ড বাংলাদেশ। চতুর্থত আছে আমাদের ইউটিউব চ্যানেল নরল্যান্ড বাংলাদেশ, ইউটিউব চ্যানেল আছে। আমার ব্যক্তিগতভাবে ইউটিউব চ্যানেল আছে, আজকে অনেকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন না? এটা আমার টিমের ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে করা। এখানে টোটাল কপিটা যেমন আজকের আলোচনা রেকর্ড হচ্ছে, এটা কিন্তু আমি ইউটিউবে দিয়ে দিব। যেমন আজকের আলোচনা শোনার জন্য লাহোরিয়া থেকে নরাল আসছেন, এসে এখানে বসছেন, বসে কথা শুনতেছেন। অনেকে তো আসতে পারেন, আসতে পারছে, তাকে আপনার মোবাইল থেকে আলোচনা দেখাই বলুন। এই যে দেখেন
স্যার এই কথাগুলো বলছে, এটা আমাকে আমল করতে হবে, পালন করতে হবে। আর আমি বলছি আপনি মানেন না, তাহলে কি হবে? আমি বললাম কোম্পানি সম্পর্কে জানতে হবে, আপনি জানেন না। আমি বললাম যে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, আপনি জানেন না। মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানেন, এখন ক্যালসিয়াম কি কাজ করে আপনি বলতে পারেন, ডিটেলস খাইলে কি হবে এটা বলতে পারেন না। তাহলে কি নিবে মানুষ? আমি এখানে নেটওয়ার্কে আসলে কি লাভ সেটা আপনি বলতে পারেন না, খালি কোন নলেজটা ভালো, নলেজ ভালো, এই নলেজ ভালো হলে আসবে আসবে না। তাহলে এটি কিভাবে আপনি শিখতে পারেন, শেখার ওয়েগুলো বলছি আমি। ইউটিউব চ্যানেল থেকে আপনি শিখতে পারেন। আমাদের প্রোফাইল আছে, প্রোফাইল যার কাছে আছে কোম্পানির প্রোফাইল, কোম্পানিতে পাবেন। হ্যাঁ, ওই প্রোফাইলটা নিয়ে নেবেন, এটা হার্ড কপি, মানে যারা একেবারেই অ্যানালগি থাকবে, ডিজিটাল হবে না, তাদের জন্য অন্তত পক্ষে এই প্রোফাইলটা অনেকটা কি করবে, হেল্প করবে। মনে রাখবে, ডিজিটাল না হলে অনলাইন বিজনেস আপনি ভালো করতে পারবে না, কারণ সমস্ত কিছু এখন অনলাইন। ক্লিয়ার? তার মানে আপনি নলেজ যখন হবে, আপনি যখন একটা লোককে বুঝাবেন, আমার যদি 1 বছরে 1000 লোক হয়ে থাকে, আপনারও যদি 1 বছরে 1000 লোক হবে, এবং আপনি এটা আবার শিওর থাকেন আমার এখানে যে 500 লোক আছে, এই 500 লোক সবাই যদি একটা একটা করে লোক আনে, তাহলে আগামী 1 বছরে এখানে 5000 লোক হবে। হবে না হবে না? হ্যাঁ, 50,000 লোক হওয়ার কথা। 100 জনে যদি আমি ধরছি আর কি 1000, কত জনে? 100 জনে 1000, 100 জনে 1000, 100 জনে 1000, এভাবে যদি করে তাহলে তো 5000 লোক আসবে, আসবে না আসবে না? আর 500 জন যদি একজন করে আনে তাহলে তো 50,000 হবে। এই পাশে আছে 500, এই 500 লোক জন যদি আবার 100 লোকে 1000 আনে তাহলে তো 5000 হবে। হবে না হবে না? কথা বলেন না কেন? হবে হবে, তত লোড হইব কি লোড হইব। আগামী বছর আপনাদের সামনে হাজির হবে এজ এ কোটি কি হিসেবে? তাহলে এই প্ল্যানটা শুধু আমার জন্য আছে, আপনাদের জন্য না। কি বলেন? না, আমার জন্য। ইয়েস, জাকারিয়া ভাই 257 জন মেম্বার। এই 257 জন ব্যক্তি যদি একজন করে আনে, আগামী বছর কিন্তু 20,000 লোক হবে। 200 জনে যদি একজন 200 জনে যদি 100 জনে 1000 আনে, তাতেও তো 257 জনে আগামী বছরে আর 1000 লোক হবে। হবে না হবে না? তাহলে জাকারিয়া ভাই যদি 21 সালে 1000 লোকের টিম হয়, উনি তো সিলভার ডায়মন্ড পাবে, থাকবে না? এরপর বছরে উনি গোল্ড ডায়মন্ড, দাদা তো আগামী বছরে গোল্ড মেডেল হয়ে যাবে, দেবাশিস তো আগামী বছরে গোল্ড মেডেল হয়ে যাবে, গোল্ড মেডেল হয়ে যাবে। প্রত্যেকের জন্য যে সুযোগ, তো আমরা নেটওয়ার্ক তৈরি করবো, এখান থেকে সফল হতে পারবো। আর নেটওয়ার্ক তৈরি করার জন্য বেশি বেশি আমাদের জুম মিটিং অ্যাটেন্ড করতে হবে। কোথায়? জুম মিটিং। ক্লিয়ার তো? আমরা সবাই জুম মিটিং এ অ্যাটেন্ড করবো। আজকেও আমাদের মিটিং আছে রাত 9টা থেকে। আমি দেখবো কে কে আপনারা অংশগ্রহণ করছেন। আমি নাম দিয়ে ঢুকবেন আর ভিডিও অন করে রাখবেন, ঢুকছেন কিনা চেহারা দেখে বুঝতে পারবেন, নাম দেখে বুঝতে পারবো। আর দাদা সবাই ভুল দেবেন মিটিং এ ঢুকছি কিনা, তাহলে আপনারা এখান থেকে সফল হতে পারবেন। যাদের সময় নাই বলছিলেন চাকরি করেন, এই করেন সেই করেন, আমার প্রশ্ন, আপনি ওইখানে চাকরি করেন, সময় দেন কেন? কথা বলেন, টাকার জন্য। আপনার ওই চাকরি থেকে আগামী বছরে কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে? অনেস্টি হাত তুলেন, কারা আছে? আছে? নাই? রিয়েলি নাই? সত্যি নাই? তাহলে আমি তো বলছি আছে। আমি যে ক্যালকুলেশন দেখাইছি, এটা কি মনে করেন যে অসম্ভব ক্যালকুলেশন দেখাইছি? হ্যাঁ, আমি একজন জামাল ছিলাম 2019 সালের মার্চ মাসে। এটা কি অবাস্তব কথা বলছি? বাস্তব তো। মার্চ মাসে কোম্পানি আছে, ওই দিন আমি জয়েন করছি। তাহলে ওই মাসে তো আমার লোক ছিল না, আমি একটা। তারপরে 2টা লোকের জয়েন করাইছি, নজরুল রহমান, উজ্জ্বল, এরপরে 4টা লোক হয়েছে। এই মাসে হয়তো 10 জন লোক হয়েছে। কয়জন? 10 জন। হয়তো 15 জন হয়েছে। এপ্রিলে যে মনে করেন যে আমার 30 জন হয়েছে, মেতে যে মনে করেন যে 50 জন হয়েছে, জুনে যে মনে করেন যে 100 জন হয়েছে। এভাবে হইতে হইতে একজন থেকে 1000 জনে রূপান্তরিত হয়ে গেছে 1 বছর। বুঝছেন? আমার যদি এই এটা হইতে পারে, আপনি চাকরি করতেছেন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ওইখানে দিয়ে দিতেছেন।
আপনার ওইখানে কোটি হওয়ার কোনো সম্ভাবনা নাই। 50 বছর চাকরি করলেও এটা সম্ভব না। সম্ভব না। তাহলে আপনি এখানে কেন 2 ঘন্টা দিতে পারেন না? এখানে কেন আপনার 5টা ঘন্টা সময় দিতে পারেন না? এটা তো ভাই আপনার ব্যর্থতা। আপনি কি এটা বুঝতে পারছেন? আপনার ব্রেনে ঢুকাইছেনই করবে। আমি আমার কোম্পানির ভাইস চেয়ারম্যান, ডিরেক্টর। আমার কোম্পানি এখন গ্রুপ কোম্পানিতে রূপান্তর হয়েছে। রেঞ্জ অফ টেকনোলজি, রেঞ্জ অফ ওয়াটার পিউরিফিকেশন, ওয়াটকো লিমিটেড, এরকম 5টা কোম্পানি করছে। কোম্পানি চেয়ারম্যানের নাম হলো অ্যাডভোকেট রফিকুল আলম। আমি হইলাম ভাইস চেয়ারম্যান। আমি কি ভাইস চেয়ারম্যান? আমি চেয়ারম্যানকে বলছি আপনি আমাকে ডিস্টার্ব করেন না। লাভ হলে আমাকে দিয়েন, আর লস হলে আমার কাছ থেকে নিয়ে। কি বলছি? লাভ হলে আমার কাছ থেকে দিয়েন, আর লস হলে আমার কাছ থেকে নিয়ে। আমি ওখানে সময় দিই, ওখানে সময় দিলে আমার মাসে 1 লাখ টাকা ইনকাম করবো। হবে না? হবে না? হবে। আমার অনারে আমি থাকবো, কোম্পানির ডিরেক্টর। আমি অফিসে বসে থাকবো সারাদিন, কিছু কাম নেই। ডিলাররা আসবে, মাল নিবে, তাদের সাথে কনসালটেন্সি করবো। এসআর যারা আছে, আরএম আরএসএম, এদেরকে একটু এরকম ট্রেনিং করাবো, মোটিভেশন দিব। এটাই তো কাজ কি? ওই জন্য তো ইনকাম করা যাবে। দেখুন ওইখানে আমি সময় দিচ্ছি না, ফুল টাইম গ্রাউন্ডিং করছি। কি টাইম? ফুল টাইম। কেন? আমার স্বপ্ন তো এই যে 6,000 গেলেই তো আমি নিরাপদ, সেফ জোনে চলে গেলাম। কি জোন? সেফ জোন। এই জোনটার নাম কি? এই জোনের নাম হলো সেফ জোন। সেফ জোন, নিরাপদ। কাজ করি বা না করি, প্রত্যেক মাসে অনারিয়া করতে থাকি। সারা ওয়ার্ল্ডে 81টা দেশে ব্যবসা হয় না? হয় না? এক নাইজেরিয়াতে 50টা গাড়ি পাওয়া যাচ্ছে এক বছরে। 50টা, তাহলে ওইখানে 1000 কোটি টাকা সেল হয়েছে না? এটা হয় নাই? এক নাইজেরিয়া 1000 কোটি টাকার মার্কেট। তাহলে এক চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, রাশিয়া, আমেরিকা, 84টা দেশে কোম্পানির ব্যবসা। কয়টা? 84টা দেশ। 1% আলাদা করে। 1% তো 100 কোটি টাকা নাকি? এই 1% এখন যারা গোল্ড ডায়মন্ড আছে, রেড ডায়মন্ড আছে, ক্রাউন আছে, তাদের গঠন করে দিচ্ছে। তাহলে তখন আমার ভাগে 10 লাখ করবে না? আমার ভাগে 20 লাখ করবে না? আপনার ভাগে 10 লাখ করবে না? 20 লাখ করবে না? এগুলো রানিং কোম্পানি রাখবে রনলিং করে। আমাদের 20,000 টাকা চাকরি করে, 1.5 লাখ আছে তার। সারা কথা বলছিও না। একটু রেই না সময়টা দেন। 50,000 টাকা তো বেতন পান নাকি? ওইটা রাখকে এখানে সময়টা দেন না। এর সম্ভাবনা তো এর চেয়ে আরো বেশি। 1 কোটি টাকা বেতন হবে, কতদিন চাকরি করলেন? হবে না? কোনোদিন হবে না। একটা সময় আপনি এখান থেকে ঠিকই 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। মিস্টার রুমিও আজকে আমার ইউটিউবে যারা অ্যাড হয়েছেন, এখান থেকে মিস্টার রুমিও একটা ভিডিও আছে। মিস্টার রুমিওর এখন মার্কিন ডলার 2 লাখ 3 লাখ ডলার ইনকাম। কয় লাখ? 2 থেকে 3 লাখ ডলার এভরি মান্থ ইনকাম। ও 3 বছর ধরে কাজ করে। কয় বছর? রেড টাইম না, র্যাঙ্ক হলো রেড টাইম। কি টাইম? ও 3 বছরের রেড টাইম হয়েছে, আমি 2 বছরের বোর্ডে করেছি। দেখে করেছি, হয়ে যাবো না ইনশাল্লাহ? তাহলে 3য় বছরে আমিও রেড টাইম নিতে পারবো নাকি? তাহলে ও যদি 3 কোটি টাকা রেড টাইম হয়ে ইনকাম করতে পারে, আরে আপনি যেদিন রেড টাইম হবেন আপনার ইনকাম হবে না 2 কোটি? ও 3 বছরের রেড টাইম হয়েছে, আপনি কি 50 বছর লাগবে রেড টাইম নিতে? হ্যাঁ, 50 বছর লাগবে? অভিযোগ দেওয়ার না লাগবে। কয় বছর? 5 বছর। 5 বছর আরো কম লাগবে। আমার যা সময় লাগবে এর চেয়ে আপনাদের সময় কম লাগবে। কারণ আমার জন্য কঙ্কাটা কীর্ণ রাস্তা, আর আপনাদের জন্য কুসুমাস্তীর্ণ রাস্তা। আপনারা তৈরি করা রাস্তায় হাঁটবেন, আর আমরা রাস্তা তৈরি করতেছি। তাহলে আমাদের জন্য একটু কঠিন হচ্ছে, আপনাদের জন্য এটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমি এখন গোল্ড মেডেল। কি মেডেল? গোল্ড মেডেল। আগামী হয়তো 2-3 মাসের মধ্যে সিলভার ডায়মন্ড হবো। আমি যদি 1.5 বছরের মাথায় সিলভার ডায়মন্ড হই, আপনারা সবাই 1 বছরের মাথায় সিলভার ডায়মন্ড। আমার চেয়ে 6 মাস আগে হবে, এটা নিশ্চিত। তাহলে আপনি যদি এটা ভিতরে বুঝে থাকেন, আপনি যদি এর ডিমকে ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে 30,000 চাকরির পাশাপাশি এটা করতে পারেন না কেন?
আমি আপনার জায়গায় হইলে চাকরি ছেড়ে দিতাম, আর আমি আপনার চাকরি ছাড়ার জন্য বলি না, চাকরিটা করেন, 20,000 টাকা বেতন পাইতেছেন, এটা পান, পায়া আপনি 2 ঘন্টায়, শুধু 2 ঘন্টায় অনলাইন করেন, এই 2 ঘন্টা আর কিচ্ছু করেন না। আপনি 4 ঘন্টা অনলাইন করবেন, আজকে ডায়েরি যুক্ত করবেন, 4 ঘন্টা অনলাইন ডে, এই টাইমে আর কোনো কিছু করবো না। কথা কি বুঝছেন দাদা? আমরা পারবো সেগুলো চেষ্টা করুন, প্রবলেম কি? 4 ঘন্টা দিতে পারবেন না আপনি জীবন থেকে? 4 ঘন্টা লাগেনি একটা লোকের সাথে কথা বললে? না লাগে। 1 ঘন্টা তো একটু করে বোঝানো যায়। 2 ঘন্টায় নিলেন, তো 4 ঘন্টা তো 4টে লোক বোঝাতে পারেন। আমি বলছি 2টা লোক, ডেলি কয়টা লোক? কঠিন আমি বলছি আমরা 150 লোক বোঝাতে বলছি, কয়টা লোক বোঝাবে? ডেলি 2টা লোক বোঝাবে। এভাবে বুঝান, মাসে কয়টা হবে? 60 টাকা। দেখবেন যে 10%, 20%, 30% আপনার রেজাল্ট চলে আসবে। আর শুধু ওই লাহোরিয়া দিন সদস্য বানাইতে হবে। আর জায়গায় কি নিষেধ আপনার জন্য? না নিষেধ। হ্যাঁ, নড়াইল নিষেধ, যশোর নিষেধ, খুলনা নিষেধ, সারা পৃথিবী সারা বিশ্বে আপনাদের নিয়ম মুক্ত। আপনার যেখানে যেখানে পরিচিত লোক আছে, নক করে ওখানে চলে যাবেন। ওই জায়গায় ভাই ওই পাকিস্তানি বংশোদ্ভূত লোক নাকি? পাকিস্তানি। তাকে কই? সৌদি আরব। সৌদি আরব। সৌদি আরব ওই লোকের সদস্য বানাইছে, বানায় এলাম। সৌদি আরবে মাল পাঠাইতেছে, কুরিয়ার করতে পায় না। আপনি বুঝছেন? সৌদি আরবে চলে যেতেছে মাল, ব্যবসা হয়ে গেছে মারা গেছে। এখন সৌদি আরব যদি ও অ্যাক্টিভলি কাজটা করে ফেলে, সৌদি আরবের ব্যবসা হবে, বাংলাদেশের রেমিটেন্স। আপনি তো রেমিটেন্স যুদ্ধ হয়ে যাবেন তখন, যুদ্ধ হয়ে যাবেন না? আপনি যখন ব্রড এমন হয়ে যাবেন, আপনি তো রেমিটেন্স যুক্ত হয়ে যাবেন, কারণ তখন সারা বিশ্বের প্রবিষ্যের আপনি পাবেন। রেমিটেন্স আসবে না? আসবে না? আসবে না? আসবে। তাহলে বলেন সময়ের সমস্যা আর কার কার আছে এখন? নাই। আছে? নাই। সময়ের সমস্যা আছে দাদা? না। নাই। শুধু সদিচ্ছা নিয়ে ডেলি 2 ঘন্টা থেকে 4 ঘন্টা আপনারা কাজ করেন। ন্যূনতম 2 জনকে প্ল্যান দেখাইবেনি, এই প্ল্যানটা দেখে ভাত খাইবেন না, রাত্রে খাবার খাইবেন না। দেখেন আমি সুযোগ দেখাতে পারি নাই, আজকে আমি খাবো না, 2 জন দেখায় খাবো। ওইভাবে করেন, আপনি 2 বছর শুরু করেন। কয় বছর? 2 বছর। এইভাবে করেন, যেভাবে আমি দেখাইছি। আপনার টেনশন করতে হবে না। আপনার চাকরির চেয়ে অনেক গুণ ইনকাম এখান থেকে বেশি দিতে পারবে। নিঃসন্দেহে ডেফিনেটলি আপনি করে দেখেন। আজকে একটা লিস্ট করে ফেলেন, পরিচিত 200 লোকের লিস্ট। 200 লোকের লিস্ট করে এটা আমাকে দেখান, জাকের রবেকে দেখান। আজকেই দেখা করে ফেলবেন বাসায়। মোবাইল, ফেসবুক, মেসেঞ্জার, বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বন্ধুদের নাম পাবেন। পাবেন না? পাবেন না? 5,000 বন্ধু ফেসবুকে আছে, আপনি 200 লোকের নাম লেখা ঠিক কঠিন। এখান থেকে বাছাই করা 200 লোককে নিয়ে আসেন, আমি এখানে প্রায়োরিটি গেস্ট লিস্ট করে দেবো আপনাকে। কি লিস্ট? প্রায়োরিটি, মানে কার কাছে আপনি আগে যাবেন এটা আমি বলে দেবো, যে লোকটার কাছে আগে যান। এটা আপনি বুঝবেন না, আমি বুঝবো। আপনি কি বুঝছেন? নাম দেখে, পেশা দেখে, নাকি নাম, পেশা, শিক্ষাগত যোগ্যতা, এগুলো দেখে আমি বুঝতে পারবো কোন লোকটার কাছে আপনি আগে যাবেন। আমি একটা পরে প্রায়োরিটি লিস্ট করে দেবো 200 লোকের। এই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী যাদের কাছে আগে যাওয়া দরকার তাদের কাছে আগে যাবেন। আর সেকেন্ড ক্যাটাগরি লোক তাদের কাছে যাবেন, থার্ড ক্যাটাগরি লোক তাদের কাছে যাবেন। এটা কে কে করতে পারবেন? 200 লোকের লিস্ট কে কে করতে পারবেন? তারপরে করতে পারবেন না? সবাই পারবেন। এটা যদি করতে পারেন, ডেলি 2 জনকে ইনভাইট করে প্ল্যান দেখান। আর প্ল্যান দেখানোর জন্য আপনাকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করার জন্য জুম, ইউটিউব, ওয়েবসাইট এবং হার্ড কপি আমাদের প্রোফাইল, এগুলো আপনাকে কি করবে? সহযোগিতা করবে। নিজেকে তৈরি করবেন আর এই নেটওয়ার্কটাকে ডেভেলপ করবেন। 2 থেকে 3 বছরের মধ্যে আপনাদের সবাইকে আমি কোটিপতি হিসেবে দেখব ইনশাআল্লাহ। আপনারা সবাই কোটিপতি হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মিটিং আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।